মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছো, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। তো বন্ধুরা, সকালবেলা তোমাদের দাদা ভাই বাবুসোনাকে স্কুলে ছাড়তে গেলো, তার জন্য আমার ভীষণ খুশি লাগলো। কারণ কি, এর আগের দিন আমি ছাড়তে গিয়ে দেখি প্রচুর ঠান্ডা, হেঁটে হেঁটে যেতে ব্যাগ নিয়ে খুব কষ্ট হচ্ছিল। তো আজ ও ছাড়তে গেল, কিন্তু ও ছাড়তে গেলে এখন আবার অফিসের কাজে আটকে গেছে। বললো আমাকে, আবার বলছে সকালবেলাই বলে গেল যে তুমি বাবুকে আনতে যাবে। তো আজকে আমার আবার আনতে যেতে হবে ওকে। আর ও যাই হোক, ওরা আর কি অফিসে, ও তো অফিসে গেল, তোমাদের বাবুসোনা আর আমার বাবুসোনা তো স্কুলে গেল। তো যার পরে দেখো বেডশিট এখনও কোনো কিছু করিনি। তো আমি এখনও বেরকম বেডেই রয়েছি। কারণ কি, ওরা যাওয়ার পরে একটু হালকা কিছু খেয়ে তারপরে আমি পুরো ব্ল্যাঙ্কেটের মধ্যে বসে রয়েছি। আমার না ভীষণ ঠান্ডা, মানে কি বলো তো, ছোট্টবেলা থেকে শীতকে আমি ভীষণ ভয় পাই। তো দেখো, ভিতরে চাদর, তার উপরেও কম্বল গায়ে দিয়ে খাটের উপর বসে রয়েছি, কিছুক্ষণ শুয়েও ছিলাম। তো যাই হোক, এখন ভাবছি একটু উঠতে হবে, কারণ আবার ওকে আনতে যেতে হবে, খেতে রান্নাবান্না করতে হবে। যদিও তোমাদের দাদাভাই সকালে খেতে আসবে না, তবুও যাই রান্না করি না কেন, একটার আগে রান্না করে বাবুকে এবার আনতে যেতে হবে। তো ঘরের কাজগুলো তো পড়ে রয়েছে, সব কিছুই করতে হবে। পরিষ্কার করা হয়নি এখনও ঘর বাড়ি কিছুই। তো যাই হোক, যেটা বলছিলাম, যে স্কুটিটা আমার জন্য কিনলো তোমাদের দাদাভাই। কিন্তু দেখো, আমাকে দুর্গাপুর থাকতে কিছুদিন শিখেছিলাম, কিন্তু এখানে এসে আর আমাকে শেখায়নি, আর আমি ভুলেও গেছি। আর এখন আমার স্কুটি ধরতে এত ভয় করে, এত বলি যে আমাকে স্কুটি চালানোটা শিখিয়ে দাও, তাহলে বাবুকে আনতে যেতে সুবিধা হবে। বলে হ্যাঁ ঠিক আছে করব, বলে ওই আসে না, রাতের বেলা বাড়ি আসে, তখন তো শেখানোর টাইম থাকে না। তো এই নিয়ে চলছে। তো আজ তোমার এত রাগ হচ্ছে আবার সেই আনতে যেতে হবে। আনতে যাওয়া কি বলো, ভালোই লাগে, কিন্তু ওর ব্যাগ এত ভারী থাকে, আমি আর হাঁটতে পারি না বাবু সোনার ব্যাগ নিয়ে। আমার বাবু সোনা যে কী করে ব্যাগ নিয়ে উপরে 2তলা 3তলা বিল্ডিংয়ে ওঠে, আমি সেটাই চিন্তা করি। তো ওকে আমি বলি, বাবু তুই কী করে ব্যাগ নিয়ে উঠিস রে, তোর কষ্ট হয় না? বলে কি, মাম্মা বন্ধুরা থাকে তো, কথা বলতে বলতে মানে ভুলে যাই। তারপর তোমাকে যখন দেখি তখন মনে পড়ে আমার ব্যাগটা ভারী, তখন ও কী করে আমাকে দুম করে দিয়ে দেয়, আর ওর পাপা গেলে পাপার কাছে দেয়। তো যাই হোক, চলো সব কাজ বাজ করি, সবজিগুলো কাটবো। সেই গতকাল রাতে পাট শাক এনেছে, সেইগুলো রান্না করব, কারণ ওগুলো তো নষ্ট হয়ে যাবে, বেশি দিন রাখা যাবে না। কমলি শাক রান্না করব। তো সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগটি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তোমার সঙ্গে জীবনের প্রতিটা দিন আগের চেয়ে আরও সুন্দর হয়ে ওঠে। ঈশ্বর করুক আমাদের ভালোবাসা আরও গভীর হোক। আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হচ্ছে তুমি, কারণ তোমাকে আমি জীবন সাথী হিসেবে পেয়েছিলাম। সব সময় পাশে থাকার জন্য তোমাকে ধন্যবাদ বলে ছোট করব না, তবে এভাবেই তুমি আমার পাশে থেকো। আজকের এই বিশেষ দিনে তোমাকে বলতে চাই, তোমাকে পেয়ে আমার জীবন পূর্ণ হয়েছে। তো শুভ বিবাহ বার্ষিক বন্ধুরা। আজ আমাদের দিনের একটা স্পেশাল দিন, আজ আমাদের দিনটা, তাই তোমাদের সঙ্গে একটুখানি এইসব কথা বললাম। তো দেখো, এদিকে রান্নাবান্না করে ছেলেকে আনতে যাব। তোমাদেরকে তো বললাম তোমাদের দাদাভাই অফিসে খাবে। তো মাঝে মাঝে একটুখানি হাজব্যান্ডের সম্বন্ধে একটু বলছি, তাই তোমরা কিছু মনে করো না। আর এইদিকে দেখো, রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এই যে ড্রেসটা, এই ড্রেসটা আমার ছোটো বোন আমাকে দিয়েছিল, কিন্তু আমি এই ড্রেসটা পরতে ভুলেই গেছি। আজ 1.5 বছর পর বের করলাম, তাই একটুখানি পরে তোমাদের দেখালাম। তো বাইরে বেরিয়ে দেখি প্রচুর রোদ। ঘরের মধ্যে তো রোদের আলো আসে না, বুঝতে পারি না কতটা রোদ উঠেছে নাকি। তো যাই হোক, ফাইনালি চলে এলাম বাবু সোনাকে আনতে স্কুলে। তো নিয়ে আবার বাড়ির দিকে যে ফিরছি হেঁটে হেঁটে, বেশি সময় লাগে না। ওই তো সামনে যে সাদা বিল্ডিংগুলো, ওইটাই আর কি আমাদের ঘর আর কি, যেখানটায় থাকি আমরা। তো বাবু তো ওই দেখো ব্যাগটা আমাকে দিয়ে নিজে তো দৌড়ে দৌড়ে যাচ্ছে। ওর মানে ও যখন স্কুলে আনতে যায় না, আমাকে যখনই দেখে তখন ও বিরক্ত বোধ করে, ভাবে মাম্মা এসেছে, পাপা আসেনি। তারপরে এইদিকে দেখো বিকেলবেলা এলাম। বিকেলবেলা কি বলতে, দুপুরে খাওয়া দাওয়া করে বাবুকে নিয়ে আমিও নিজেও ঘুমিয়ে পড়েছিলাম। তারপর বাবুকে 5টা নাগাদ তুলে দিয়েছি, তারপরে সোফায় এসে শুয়ে পড়েছে। আর তোমাদের দাদাভাই এসে দেখো ডেকে তুলছে, তবুও উঠছে না। তারপর রাতের বেলায় একটু আচার বানাতে এলাম। তোমাদের দাদাভাইয়ের খুব প্রিয় আচারটা জলপাইয়ের আচার, তো সেটাই বানাচ্ছিলাম। তো গুড় দিয়ে বানিয়েছি। তো বাকিটা আমি একটুখানি সর্ষে মানে পাউডার দেবো। তো ও বলছে সর্ষে পাউডার দিও না আমার জন্য। তো ভাবলাম আমার জন্য একটু আলাদা সর্ষে পাউডার দিয়ে মিশিয়ে রান্না খেয়ে দেখি কেমন লাগে। আর এই আচার খেতে ওরও ভীষণ ভালো লাগে। আর এই আচারের রেসিপিটা আমার রেসিপি চ্যানেলে দিয়েছি বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটা
ফলো করো তারা দেখে নিও। আর এইদিকে দেখো আচার কমপ্লিট আমার। এবার এইটা এই যে অনেকটা পাউডার হয়ে গেছে, এবার ভেবেছি এখান থেকে কিছুটা পাউডার তুলে রেখে দেবো। এখনও রাতে রান্নাবান্না করিনি, ভেবেছি আচারটা করে তারপর রাতের বেলা রান্না করব। যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে খায়নি, অফিসে খেয়েছে, তো ওই জন্য ভাবছি একটুখানি ওর মন মতো করে ও যেটা খেতে চায় সেটাই রান্না করি। তার জন্য একটু লেট করেই রান্না করছি, আর একটু লেট করেই ঘুমানো হবে ওই আর কি। ছেলেটা যেহেতু অনেক রাতে ঘুমিয়েছে। তো এদিকে দেখো আমার মশলাটা হাফ তুলে রেখেছি, আর এই যে বাকিটা মিশিয়ে রেখে দেবো আমি। আর বাচ্চাদের অনেক সময় কাচের বোতলে অনেক কিছু আমরা কিনি শপিং মল থেকে, মলে যে কোনো জিনিস, সেই মানে সেই কন্টেনারগুলো কিন্তু কাচের থাকে। এবার এইগুলো আমি কিন্তু ফেলে দিই না, আমি রেখে দিই, কারণ এই ছোটো ছোটো জিনিস ইউজ করতে বেশ কাজে লাগে। আর কাচের কন্টেনারগুলো কিন্তু খুবই মূল্যবান আমার কাছে তো মনে হয়। তো বাপুর এই নিউট্রেলারে যে এইটুকু কাচের এই বয়ামটায় দেখো আমি আচারটা রেখে দিয়েছি, দিয়ে রান্নাবান্না করে তোমাদের দাদাভাই বাবুসোনাকে খেতে দিয়েছি। দিয়ে এই দেখো রান্নাঘরটাকে পরিষ্কার সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর রাতের বেলা ঘুমানোর আগে রান্নাঘর পরিষ্কার না থাকলে বিছানায় গিয়েও মনে হয় শান্তি পাই না। আসলে সব কিছু যদি সুন্দরভাবে গোছানো পরিপাটি থাকে মনের মধ্যে এমনিতেই শান্তি আসে। আর আমাদের মেয়েদের জীবন তো সকালটা শুরু হয় রান্নাঘরে এসে, শেষটাও হয় যতক্ষণ বিছানায় না যাব ততক্ষণই সেই রান্নাঘরেতেই দাঁড়িয়ে থাকতে হয়। তবুও আমাদের সমাজে এখনও আমাদেরকে একই কথা বলে, আমরা তো ঘরে বসে কি করি, আর খাই দাই শুয়ে থাকি, একটু কাজ রান্না করি আর কি। কিন্তু একটু রান্না করতে যে কত কিছু দরকার হয় সেটা আমরাই জানি, যারা আমরা এই কাজগুলো করি হাউস ওয়াইফরা তারাই জানি, যে রান্না করলে শুধু সবজি সেটা কেটে দিলেই রান্না হয়ে যায় না, তার সঙ্গে অনেক কাজ থাকে। যাই হোক বন্ধুরা, তো উপরে এটা একটুখানি উপরের দিকেও একটু নোংরা হয়েছে, তো আজ আর উপরের দিকে গেলাম না, নিচে হাতে যতটুকু পারি ততটুকু ভেবেছি পরিষ্কার করি। কাল দিনের বেলা দুপুরবেলা ভেবেছি উপরেরটা একটুখানি পরিষ্কার করব, কারণ উপরে একটু তেল চিটচিটে হয়ে গেছে। তো পরিষ্কার করে তারপর একটা এই যে ভিজে শুকনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে মুছে নিয়ে নিচ্ছি। আর ওদিকে ওদের তো খাওয়া হয়ে যাচ্ছে, আর অনেক রাত হয়ে গেছে, এখন রাত 10টা বাজে। এত রাতে খাওয়া হয় না, ওদের খেতে খেতে 9টা বাজে এরকম টাইপের হয়, কিন্তু আজ একটু বেশি দেরি হয়ে গেলো আমার জন্য ওই আচার বানাতে গিয়ে। এরপরের দিন ভেবেছি চালতার আচার বানাবো, তো একটা একটা করে বানাচ্ছি, ওই কারণে আজকে একটাই বানালাম, কারণ একসঙ্গে বানাতে গেলে ওদের খেতেও লেট হয়ে যাবে। আর বিকেলবেলা আমি যেহেতু দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, না ঘুমালে ওই সময় বানালে হতো, কিন্তু এতটা ঘুম পেয়েছে না খাবার খেয়ে। তারপরে পাট শাক খেয়ে আমি তো ভীষণ খুশি, পাট শাক খেতে ভীষণ ভালো লাগে। তো ওই খেয়ে ভাত খেয়ে একদম ঘুমিয়ে গেছে। আর এদিকে দেখো রান্নাঘরটা ঝাঁ চকচক করার পরে কত সুন্দর লাগে দেখতে, দেখতে তো ভীষণ ভালো লাগে আমার, তো কি বলবো, মনটা প্রায় ভরে যায়। তারপরে এসে এগুলো ধুয়ে এসে আমি এবার একটুখানি বিগ বস দেখছিলাম, তো আমার না খেয়াল ছিল না। এবার বিগ বস একটা ইম্পর্টেন্ট জিনিস, মানে একটা বেশ ভালো লাগছিলো দেখতে মুহূর্তটা। এর মধ্যে দেখলাম তোমাদের দাদাভাই বেডরুম থেকে এসে বাইরে গেল, এবার বাইরে থেকে এনে আমাকে এটা দিচ্ছিলো, এই গোলাপ ফুলটা আর এই যে একটা ক্লিপ দিচ্ছিলো। তো যদিও অ্যানিভার্সারি গিফট কেনা হয়েছে, তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো পার্টিতে রাতের বেলা যখন যাব, কিন্তু এটা এমনি ওর নিজের থেকে দিয়েছে। আমি তো দেখে হাসি, আমি বললাম এবার কী এনেছে, এটা তো আমি ইউজই করি না। তো ও হাসছিল, কারণ ও এইসব কেনাকাটার পক্ষে ও অতটা মানে না, মেয়েদের সাজগোজের ব্যাপারে অতটা পারদর্শী না। তো যাই হোক, যাই দিল ভীষণ খুশি লাগলো, কারণ আমি সত্যি সারপ্রাইজ হয়েছি যে ও একটা গোলাপ ফুল এনেছে অ্যানিভার্সারির জন্য, এটার জন্য আমার ভীষণ ভীষণ খুশি লাগলো। উইশ করলো আমাকে, তো ও যে 12টা অবধি জেগে রয়েছে উইশ করার জন্য সেটাও আমি জানি না। তো যাই হোক, আর এই যে ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা হচ্ছে রাঁচিতে ঘুরতে গিয়েছিলাম যখন 3 বছর আগে, সেই সময়ের ফটোগুলো। তো ভীষণ খুশির দিন আমাদের এই দিনে, তোমরা একটু আশীর্বাদ করো আমরা দুজনে যেন এইভাবে সারা জীবন মিলেমিশে একসঙ্গে থাকতে পারি। বন্ধুরা তোমরা আশীর্বাদ করো আমাদের ভালোবাসা যেন আগামী প্রতিটি দিনে আরও গভীর হয়। তোমার ছোট ছোট যত্নগুলোতেই আমার পুরো ভালোবাসা লুকিয়ে থাকে। তুমি হাসলে মনে হয় আমার দুনিয়ার সবচেয়ে সুন্দর দৃশ্যটা আমি দেখছি। একটু রাগ, একটু অভিমান, আর অনেকটা ভালোবাসা, এই তো আমাদের সম্পর্ক, তাই না? তুমি পাশে থাকলে আমি সব সময় সেফ। প্রতিদিন নতুন করে তোমায় ভালোবাসি, যেন তুমি আমার প্রথম এবং শেষ। তোমাকে পাওয়াটা আমার ভাগ্য, আর তোমাকে ভালোবাসাটা আমার সুখ। তুমি আমার হাসির কারণ, আমার শক্তি, আমার ভালোবাসা। আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হচ্ছে তুমি। সব সময় পাশে থাকার জন্য তোমাকে ধন্যবাদ বলবো না, এভাবেই আমার পাশে থেকো তবে তুমি। তোমার সঙ্গে জীবনের প্রতিটা দিন আগের চেয়ে আরও সুন্দর হয়ে উঠুক।
ঈশ্বর করুক আমাদের ভালোবাসা যেন আরও গভীর হোক। বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর বেশি বড় করব না, সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো।